প্রিয় সুধী, আমার হাতে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে সজনে পাতা, অর্থাৎ সুপারফুড বলা হয়। আর এটা হচ্ছে পৃথিবীর বা বাংলাদেশের মধ্যে খাদ্য তালিকার মধ্যে সবচেয়ে এক নম্বর হচ্ছে নিরাপদ সবজি বা নিরাপদ খাদ্য তালিকা বলা যায়। কেন বলতেছি, 7ই জুন সারা বিশ্বব্যাপী নিরাপদ খাদ্য দিবস পালিত হচ্ছে। এই নিরাপদ খাদ্য আমাদের অতি প্রয়োজন। আমরা যে বাজার থেকে বা খাদ্য আমাদের শরীর গঠনের জন্য প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি, আসলে কতটুকু নিরাপদ আমরা কিন্তু কেউ জানি না। প্রত্যেকটা খাদ্যের মধ্যে দেখবেন যে বিষ থাকে, রাসায়নিক কীটনাশক স্প্রে করতেছে, রাসায়নিক সার ব্যবহার করতেছে, যার কারণে মানবদেহে কিন্তু আমাদের নানাবিধ রোগের দেখা যাচ্ছে। এই সজনে পাতাকে বলা হয় সবচেয়ে নিরাপদ একটা সবজি এবং হচ্ছে সুপারফুড খাদ্য। কেন বলতেছি সুপারফুড? এটা হচ্ছে কমলা লেবুতে ভিটামিন সি থাকে, কমলা লেবুর চেয়ে 7 গুণ বেশি, এবং গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ, এবং দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। আর এই সজনে পাতা যদি প্রতিনিয়ত আমরা যদি খাদ্য তালিকায় রাখতে পারি, তাহলে আমাদের একটা সুপারফুড খাদ্য পেলাম, সেই সঙ্গে নিরাপদ খাদ্য আমরা খেতে পারতেছি, এবং শরীরের হজম প্রক্রিয়াটা অনেক ভালো হয়, মানবদেহের হাড় গঠনে অনেকটা ভূমিকা পালন করে। আর প্রতিনিয়তই এই খাদ্য তালিকা যদি সজনে পাতা আমরা রাখতে পারি, তাহলে আমাদের জন্য খুবই ভালো। সারা বিশ্বব্যাপী কিন্তু বিভিন্ন দিবস পালিত হয়, হাজার হাজার কোটি টাকা কিন্তু নষ্ট হয়, কিন্তু আমাদের অতি প্রয়োজনীয় জিনিস মানুষকে সচেতনতামূলকভাবে এই নিরাপদ খাদ্যের বিষয়টা কিন্তু আমরা আসলে সরকারব্যাপী বা রাষ্ট্রীয়ভাবে কিন্তু এটা প্রচারণা খুবই কম। তাই আসুন, আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, আমরা নিজে ভালো রাখার জন্য, এবং প্রতিনিয়ত হাসপাতাল থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের পরিবারটাকে ছোট হাসপাতাল না বানিয়ে সবসময় ওষুধের ওপর নির্ভর না করে আমরা নিরাপদ খাদ্য রাখি। আমরা মানবদেহে যে খাদ্যগুলো প্রতিনিয়ত খাই, শুধু পেট ভরলেই হবে তা নয়, হজম প্রক্রিয়ার জন্য কিন্তু আমরা যতটুকু খাই তা যদি হয় নিরাপদ, তাহলে কিন্তু ভালো। আসুন, এই প্রতিনিয়তই 7ই জুন যে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালিত হচ্ছে, সেই নিরাপদ খাদ্যকে সংরক্ষণ রাখার জন্য আমরা প্রতিনিয়ত এই খাদ্য তালিকায় এই সজনে পাতা রাখি, তাহলে আমাদের মানবদেহের জন্য ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।